আমি ছিলাম। সেখানে আমি বলছিলাম বেদান্ত ভারতবর্ষকে এই বার্তা শুনিয়েছে, এই গসপেল, এই সুসমাচার শুনিয়েছে, তোমার মধ্যে সেই শক্তি নিহিত। কাউকে ঈশ্বর কম শক্তি দিয়ে, কাউকে বেশি শক্তি দিয়ে পাঠাননি, সবাইকেই সেই শক্তি সমানভাবে দিয়েছেন। কেউ তার বিকাশ করে, কেউ তার বিকাশ করতে পারে না, কেউ জানেই না তার মধ্যে এই শক্তি আছে। ভেবে দেখুন তো রত্নাকর দস্যুর কথা। রত্নাকর তো দস্যু ছিল, সেই রত্নাকর দস্যুই তো মহর্ষি বাল্মীকি হলো। কোথা থেকে হলো? আর একটা মানুষ কি হয়েছে? ওই একই লোক, ওই একই রত্নাকর। জিত নাকি আকাশ থেকে, বাতাস থেকে, বৃক্ষ থেকে, কোথা থেকে সেই শক্তিটা আলাদা করে ধার করে নিয়ে আসা হচ্ছে? না, এ তো রত্নাকর দস্যুর মধ্যেই ছিল। রত্নাকর দস্যুর ভেতরে যে অন্তঃ চৈতন্য অন্তর্নিহিত ছিল, সেটাকে বিকাশ ঘটিয়েছিলেন রত্নাকর। ঘটানোর ফলেই তিনি মহর্ষি বাল্মীকিতে রূপান্তরিত হয়েছে। এই রূপান্তরটা হচ্ছে বড় জিনিস। গিরিশচন্দ্রের কথা আপনারা জানেন। গিরিশচন্দ্র নিজের বুকে হাত দিয়ে বুক বাজিয়ে মহান অহংকারের সঙ্গে বলতেন, আমার মতো পাপী দুনিয়ায় কখনো জন্মগ্রহণ করেনি। এরকম কখনো কেউ বলেছেন বলে শুনিনি আমরা। কিন্তু গিরিশচন্দ্র বলতে, এমন কোনো পাপ নয় যা আমি করিনি, আর আমার মতো পাপী পৃথিবীতে জন্মায়নি। পাপ নিয়ে, নিজের কৃতকর্ম নিয়ে এতখানি তার অহংকার যে আমি সব থেকে বড় পাপী। কি করতেন তিনি? তিনি মদ্যপ ছিলেন, তিনি লম্পট ছিলেন, যত রকম দুশ্চরিত্র যেভাবে হতে হয় সব তিনি ছিলেন। সেই মানুষটিকে আমরা রামকৃষ্ণের পদপ্রান্তে দেখলাম সংশয়ী, অবিশ্বাসী, নাস্তিক এবং ভীষণ অহংকারী, কাউকে গ্রাহ্যের মধ্যে আনেন না। সেই রামকৃষ্ণ কাছে তিনি আসছেন, রামকৃষ্ণ যাচ্ছেন বলরাম বসুর বাড়ি, বাগবাজারের গলি দিয়ে, পাশেই গিরিশচন্দ্রের বাড়ি। ওই পাশ দিয়ে রামকৃষ্ণ বেরোচ্ছেন, দেখছেন গিরিশচন্দ্র বসে আছে। প্রথম দর্শন, গিরিশচন্দ্রের সঙ্গে রামকৃষ্ণের প্রথম দেখা হচ্ছে। গিরিশচন্দ্র তার বাড়ির রোয়াকে বসে আছেন, রামকৃষ্ণ ওই পাশ দিয়ে বলরাম বসুর বাড়িতে যাচ্ছেন, দেখছেন গিরিশচন্দ্র বসে আছে। গিরিশচন্দ্রকে দেখেই রামকৃষ্ণ প্রথমেই হাত জোর করে নমস্কার করলেন। গিরিশচন্দ্র কখনো কাউকে নমস্কার করতেন না, কারোর কাছে মাথা নোয়াতেন না, এত অহংকার তার। শ্রীরামকৃষ্ণ হাত জোর করে নমস্কার করলেন। এখন সাধারণ ভদ্রতা কি বলে? যদি আপনাকে কেউ নমস্কার করে, আপনি একটা নমস্কার হয়তো অল্প করেই হাতটা তুললেন, কিন্তু একটা তুলবেন তো। সাধারণ একটা শিষ্টাচার তো আছে। তাই গিরিশচন্দ্র ওই শিষ্টাচারের জন্য একটু হাতটা তুলেছে, বেশি তোলেননি, জাস্ট একটু টোকেন সিম্বলিক্যালি হাতটা একটু তুলেছেন। যেই একটু তুলেছেন, রামকৃষ্ণ আরো নিচু হয়ে আর একবার নমস্কার করেছে। তখন গিরিশচন্দ্র মহা মুশকিল হলো, দেখি উনি যখন আরো নেমেছেন, আমাকেও একটু উঠতে হবে। তখন গিরিশচন্দ্র আরো একটু উঁচু করে নমস্কার করেছেন। কিন্তু রামকৃষ্ণ ওতে খুশি নন, ওকে মাটিতে নামিয়ে ছাড়বেন তো। তাই আবার একটু নিচু হয়ে রামকৃষ্ণ নমস্কার করেছেন। তখন গিরিশচন্দ্র আরো একটু নত হয়ে আবার তাকে প্রতি নমস্কার করছে, করতে করতে একদম মাটিতে। গিরিশচন্দ্র পরবর্তীকালে বলতেন, রামচন্দ্র অবতার হয়ে এলেন, তিনি ধনুর্বাণে জগৎ জয় করলেন। কৃষ্ণ এলেন অবতার হয়ে, তিনি বাঁশি দিয়ে, সুদর্শন চক্র দিয়ে জগৎ জয় করলেন। আর এই রামকৃষ্ণ অবতারে ও ধনুর্বাণও নেই, বাঁশিও নেই, সুদর্শন চক্রও নেই। তাহলে কোন অস্ত্র দিয়ে তিনি জগৎ জয় করলেন? গিরিশচন্দ্র বলছেন, প্রণাম অস্ত্র দিয়ে। এই যে নিজেকে নামিয়ে দিচ্ছেন মাটিতে, নিরহংকার, বিনয়, দৈন্য ভাব, দীনতার ভাব, এটা এই অস্ত্রেই শ্রীরামকৃষ্ণ জগৎ জয় করেছিলেন। বিদ্যাসাগরের কাছে গেছেন, বিদ্যাসাগরের বাড়িতেই চলে গেছেন নিজেই, কেউ তাকে ডাকেনি, ডাকতে হতো না, চলে যেতেন। বিদ্যাসাগরের বাড়িতে গেছেন, এরকম একজনের বাড়িতে নিমন্ত্রণ অন্যদের করেছে, ওকে কেউ করেনি, ওকে তখন তো কেউ পাত্তাই দিত না। আজকে আপনারা কত সব কি বলছেন, ভগবান অবতার বরিষ্ঠ, আর তার জীবনকালে কজন তাকে বলেছে। আজকে তো গোটা পৃথিবী ছেয়ে যাচ্ছে রামকৃষ্ণের জয়গানে, মুখরিত হচ্ছে গোটা পৃথিবী। আজকে গোটা পৃথিবী জুড়েই রামকৃষ্ণ সাম্রাজ্য। তো সেই একটা জায়গাতে অনুষ্ঠান হচ্ছে, উৎসব হচ্ছে, বলছে সবাই খেতে হবে। রামকৃষ্ণ চলে গেছে, খাবার জন্য যাননি। সেখানে অনুষ্ঠান হচ্ছে, ভগবানের কথা হবে, সৎ প্রসঙ্গ হবে, বহু সাধু সন্ত আসবেন, ভালো মানুষ আসবেন, চলে গেছে। কি দেখছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, অনুষ্ঠানের শেষে লুচি, মুন্ডা, পেঠা এসব কিছু আছে।
তো ওদেরকে তো কেউ ডাকে না। উনি আর ওর সঙ্গে ছিল ওর একজন যুবক অনুগামী, পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ, জমিদার বাড়ির ছেলে রাখাল। তো তিনি আর রাখাল একটা পাশে এক কোণে, কেউ বসতেও দেয় না, কোনো রকমে একটা জায়গা করে দুজনে বসেছে। সবারই পাশে লুচি পড়ছে, এই কুমড়োর ছক্কা পড়ছে, মিষ্টি পড়ছে, ওদেরকে কেউ দেয় না। তো জমিদারের ছেলে রাখাল বলছে, দেখছেন আমাদেরকে কেউ পাত্তাই দিচ্ছে না, এখানে বসে থেকে কি করবো, চলুন চলে যায়। জলুস, এখন রাত 10টা বাজে, এখন দক্ষিণেশ্বর গেলে কিছু খেতে পারবি? এখন কিছু গেলে খেতে পারবি? সব বন্ধ হয়ে গেছে, কে খেতে দেবে? পেটে খিদে রাগ দেখাচ্ছে, বস। তারপরে বলছেন, দেখো আমি এখানে লুচি খেতে এসেছি, ওই পাতে পাতে লুচি করছে, আমি লুচি না খেয়ে যাবো না। এই দেখুন নিজেকে কোথায় নিয়ে যাচ্ছে। যদি আপনি মানুষের কাছ থেকে সম্মান চান, আপনাকে ছোট হতে হবে। শিরদার তো সর্দার, বিবেকানন্দ বলতেন, নত হতে হবে, এবং নত হওয়াটাই একটা সাধনা। আমরা নত হতে পারি না। আমি গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করি কেন? নত হই, আমার অহংকারকে চূর্ণ করি ওই মানুষটির চরণে স্পর্শ করে, কি পদস্পর্শ করে। পা হচ্ছে সব থেকে নিচে আমার শরীরে, সব থেকে নিকৃষ্ট বলে আমরা পাটাকে মনে করছি। সেই পদস্পর্শ করে আমরা বড়দের শ্রদ্ধা জানাই, মানে আমি আরো নত হতে চাই, আমার অহংকারকে চূর্ণ করতে চাই। শ্রীরামকৃষ্ণ শিখিয়েছিলেন এরকম করে নত হও। তার জীবনের একটি প্রধান বাণী হচ্ছে, না হং না হং তুহু তুহু, আমি নই, তুমি। আমার জীবন জুড়ে তুমি বিরাজ করো, আমার মধ্যে তুমি প্রকাশিত হও, শ্রীরামকৃষ্ণ শিখিয়েছিলেন। আর যে কথাটা বলছিলাম, শ্রীরামকৃষ্ণ বলছেন এটি তার নিজের কথা নয়, এটা তার কপিরাইট নয়। তিনি ভারতবর্ষের চিরন্তন যে বাণী, বেদান্তের বাণী, ওটাই তিনি মানুষকে শুনিয়েছেন। কি সেই বাণী? বেদান্তের বাণী হচ্ছে, তোমার মধ্যে অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা, তুমি সেই শক্তিকে এবং সম্ভাবনাকে বিকাশ করো, তুমি বিরাট হও। নালপে সুখমস্তি, আমাদের ছান্দোগ্য উপনিষদে বলা হচ্ছে, নালপে সুখমস্তি, অল্পে সুখ নেই। তাহলে সুখ কিসে? ভূমৈব সুখম, বিরাট হও। আগেকার দিনে বৈদিক যুগে আমাদের ঋষিরা একজন ঋষি কুমারকে, ছাত্রকে, শিষ্যকে বলতেন, এই 1টা কি 10টা গরু নিয়ে যাও, বাইরে চড়াতে যাও, যখন 100টা গরু হবে কি 1000টা গরু হবে, তখন ফিরে আসবে। আমরা নতুন একটি সহস্রাব্দে এসে প্রবেশ করেছি 10 বছর আগে। নতুন সহস্রাব্দ, 1000 বছর। এই সহস্রাব্দটি কালের মাপ নয়। 1000 2000 বছর এই সহস্রাব্দ, এটি কালের মাপক নয়। এই সহস্রাব্দ কি? এই সহস্রাব্দের তাৎপর্য হচ্ছে, ব্যঞ্জনা হচ্ছে যাত্রা। আমাকে যেতে হবে।